তো বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়ার সব থেকে বড় আপডেট উঠে আসতো, যেখানে আগামী কয়েক ঘন্টার মধ্যে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত বাংলার একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা যাবে। এবং ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন যে পুরুলিয়া দিয়ে কিন্তু অল্প স্বল্প বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কিন্তু এই পাড়া নামে অঞ্চলটা রয়েছে, পুরুলিয়া, শুক্লারা, এখানে বড়বাজার, সিন্দ্রি, মানবাজার, পাঞ্চা, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হচ্ছে। বাঁকুড়া দিকটা ক্ষেত্রেও অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তার সাথে সাথে এই জায়গাটা ক্ষেত্রে একটুখানি শালবনির দিকটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। কলকাতার আশেপাশের দিকেও কিন্তু বন্ধুরা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এই মুহূর্তে আপনারা অন স্ক্রিনে সরাসরি দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের আনাচে কানাচে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু বন্ধুরা গোটা রাজ্য জুড়ে ব্যাপক আকারে মুষলধারে বৃষ্টিপাত অবশেষে কবে থেকে শুরু হতে চলেছে তাই নিয়ে আমরা সম্পূর্ণ ডিটেলসে লেটেস্ট আপডেট দেবো। তার সাথে সাথে আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট রিপোর্ট এই মুহূর্তে কি জানাচ্ছে সেই ব্যাপারে আমি আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। তো সবার আগে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাবো উপগ্রহ মোডটা। তো দেখুন, উপগ্রহ মোডে আপনারা দেখতে পাবেন যে বাংলাদেশের দিকটা ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মেঘলা মেঘলা ভাব রয়েছে, যেমন সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, মাদুরাইপুর, এই জায়গাটা ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু মেঘলা মেঘলা ভাব রয়েছে। তাছাড়া কিন্তু বন্ধুরা দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা কিছু কিছু এলাকা রয়েছে, সুন্দরবন লাগোয়া এলাকা এবং এর সাথে সাথে টাকি, হিঙ্গালগঞ্জ, এই সমস্ত এলাকার দিকে একটু একটু মেঘলা ভাব রয়েছে। কিন্তু তাছাড়া গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু বন্ধুরা পরিষ্কার আকাশ রয়েছে, বেশ ভালোই রোদ ঝলমল আকাশ রয়েছে, যেখানে বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, চন্দ্রনগর, কলকাতা ক্ষেত্রে অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গেলেও সেখানে কিন্তু বন্ধুরা অত বেশি ঘন কালো মেঘ নেই, যার কারণে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হচ্ছে। মানে স্থানীয় মেঘের কারণে যে বৃষ্টিপাতগুলো হয়, এবং স্থানীয় মেঘটা কিন্তু বন্ধুরা এই আবহাওয়ার রেডারেও কিন্তু দেখা পায় না, এবং আবহাওয়ার এই যে এলাকাটা রয়েছে এখানটা কিন্তু বন্ধুরা বৃষ্টিপাত কিন্তু হলেও মেঘ মেঘ ভাব সেটা কিন্তু খুব বেশি একটা দেখা যাচ্ছে না এই মুহূর্তে। তো সবার প্রথমে আমরা চলে যাবো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোটে। তো বন্ধুরা দেখুন, আজকের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের তো বেশ বড় সড়ো সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বর্ধমান, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে। তবে এতটা বৃষ্টিপাত না হলেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি, যেমন পুরুলিয়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত আমরা দেখতে পারলাম, বাঁকুড়ার দিকে অল্প স্বল্প বৃষ্টিপাত হচ্ছে। তো অল্প বৃষ্টিপাত কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এবং এখান থেকে যদি আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিই তাহলে দেখতে পাবেন যে রাত্রিবেলার দিকেও কিন্তু মানে মোটামুটি কিন্তু পরিষ্কারই আকাশ থাকবে। দুপুরবেলার দিকটা একটু একটু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে, কিন্তু তাছাড়া রাত্রিবেলা দিকে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ থাকবে কলকাতার দিকটায়, নদিয়ার দিকটায়। তবে তাছাড়া এই বাঁকুড়া এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু মেঘলা মেঘলা ভাব থাকতে পারে এবং অল্প স্বল্প বৃষ্টিপাতও হতে পারে, যেখানে রতনপুর, তেলেডাঙ্গা, হাতিরামপুর, খেতড়া, এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 10 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি। এখানটায় সোনামুখী এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশ ভালো মতন ভাবে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। দুর্গাপুর এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু বেশ ভালো মতনই বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা এখান থেকে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে চলে আসলাম দুর্গাপুর নাগাদ, এবং মোটামুটি রাত্রিবেলার দিকে কিংবা মাঝরাত্রিবেলার দিকে বৃষ্টিপাত হবে। তবে সেই বৃষ্টিপাত হবে উত্তরবঙ্গের ক্ষেত্রে। আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রায়গঞ্জ রয়েছে, এখানে রাজগঞ্জ, শিলিগুড়ি আশেপাশে দিকগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত থাকবে। জলপাইগুড়ির ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফালাকাটার দিকগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত বেশ ভালো মতনভাবে হবে। আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতটা শুধুমাত্র রাত্রিবেলার দিকে, মাঝরাত্রিবেলার দিকে লক্ষ্য করা যায়। যদি আপনারা এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে আসেন, তো বর্তমান সিচুয়েশনে কিন্তু আপনারা সেই যে বৃষ্টিপাত সেটা কিন্তু দেখতে পাবেন না। তবে ধীরে ধীরে ট্র্যাকটাকে চালিয়ে দিলে আপনারা উত্তরবঙ্গের দিকে যদি ভালো করে লক্ষ্য রাখেন তাহলে দেখতে পাবেন যে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু রাত্রিবেলা এবং মাঝরাত্রিবেলার দিকেই মারাত্মক ভারী বৃষ্টিপাত দেখা যায়, যার ফলে কিন্তু রংপুর এলাকাগুলোর ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে। তো দেখুন, আমরা ট্র্যাকটাকে ধীরে ধীরে চালিয়ে দিয়েছি এবং আমরা এই মুহূর্তে ট্র্যাকটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো। তো দেখতে পাবেন এখানটায় যে ব্যাপক মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বাংলাদেশের ক্ষেত্রে থাকবে রংপুর বিভাগে, এবং এর সাথে সাথে মনমোহন সিং এবং সিলেটের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে, ত্রিপুরা লাগোয়া এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তো এখান থেকে আমরা অল্প অল্প করে ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাবো এবং দেখার চেষ্টা করবো যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঠিক কোন কোন এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
তো দেখুন আমরা আমরা চলে আসলাম সকালবেলার দিকে। তো আগামী কালকের দিনকেও সকালবেলার দিকটা কিন্তু বেশ ভালোই রোদ ঝলমলে আকাশ থাকবে। এই মুহূর্তে পরিস্থিতি যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তাপমাত্রা কিন্তু খুব যে বেশি রয়েছে সেটা না, 40 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা চলে যাচ্ছে তেমনটা কিন্তু না। তবে এই মুহূর্তে গরম যে ব্যাপারটা বেড়ে গিয়েছে সেটা হচ্ছে ভ্যাপসা গরম বেড়েছে আর্দ্রতার কারণে। তাপমাত্রা মোটামুটি আপনারা বলতে পারেন যে 35 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা রয়েছে এই মুহূর্তে। যদি আমি আপনাদেরকে তাপমাত্রা দেখাই, তাপমাত্রা একটুখানি পরে দেখাচ্ছি, তবে মোটামুটি 35 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকলে কি হবে, আর্দ্রতা কিন্তু বন্ধুরা অলমোস্ট 60%-এর কাছাকাছি রয়েছে, যার কারণে কিন্তু বন্ধুরা ভ্যাপসা গরমের ভাবটা অনেকটা বেশি বেড়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা থাকবে, তার সাথে সাথে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাতের সাথে সাথে আর্দ্রতাটাও কিন্তু অনেকটা বাড়বে। এই মুহূর্তে যেটা দিকে আমরা নজর রাখার চেষ্টা করবো যে সেটা হচ্ছে কারেন্ট সিচুয়েশনে এই মুহূর্তে তাপমাত্রা কিরকম রয়েছে। তো চলে আসবো আমরা ঠিক বর্তমানে 1টা কিংবা 2টো নাগাদ। তো দেখুন 1টা কিংবা 2টো নাগাদ 34 ডিগ্রি 35 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা রয়েছে। বর্ধমানের দিকে 35 ডিগ্রি, বিষ্ণুপুরের দিকে 36 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে। তবে যদি আমরা হিউমিডিটিটা দেখি, আর্দ্রতা কিন্তু বন্ধুরা আপনারা দেখতে পাবেন যে আর্দ্রতা অনেকটা বেশি রয়েছে। বর্ধমানের দিকে 60%, বাঁকুড়ার দিকে 70%, নদিয়ার দিকে 67%, কলকাতার ক্ষেত্রে 68%-এর কাছাকাছি রয়েছে। এবং গোটা ভারতবর্ষের মধ্যে নতুন দিল্লির ক্ষেত্রে কিন্তু হিউমিডিটিটা একটু বেশি রয়েছে। তো এই মুহূর্তে আমরা সরাসরি চলে আসব এবারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোড, এবং এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কবে থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত শুরু হবে। তো সেটা জানার জন্য আমরা ট্র্যাকটাকে একটু জাস্ট ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, দেখুন আপনারা এখানটায়। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে বৃহস্পতিবার, সামনের বৃহস্পতিবার কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে চন্দননগর, কলকাতা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে কিন্তু ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাত দেখা যাবে। তো আপনাদেরকে আরও একটা দিন, বুধবার দিনটা সহ্য করতে হবে, তবে বৃহস্পতিবারের পর থেকেই মুষলধারে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। আপনারা সকলেই জানেন যে বর্ষা অলরেডি ঢুকে গিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অলরেডি প্রবেশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বহুদিন পর, প্রায় 20 দিন পর দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে গেছে। উত্তরবঙ্গে বর্ষা 10 দিন আগে প্রবেশ করেছিল এবং দক্ষিণবঙ্গে বর্ষা 10 দিন পরে প্রবেশ করেছে। মানে টোটাল, মানে যদি দেখেন আপনারা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে গিয়ে টোটাল প্রায় 20টা দিন সময় লাগিয়ে দিয়েছে, যার কারণে আপনারা ওই যে অস্বস্তিকর গরম একখানা সহ্য করেছেন, মানে প্রচণ্ড বেশি ভ্যাপসা গরম যাকে বলে, সেই গরমের থেকে কিছুটা রেহাই মিলেছে বটে, কিন্তু পুরোপুরিভাবে রেহাই এখনো পর্যন্ত মেলেনি। তবে বৃহস্পতিবার, সামনে বৃহস্পতিবারের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা আরও বেশি জোরালো হতে আরম্ভ করবে। দেখুন বন্ধুরা শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মুষলধারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি আমরা শনিবার দিনকে যাই, তো শনিবার দিনকে ক্ষেত্রে আপনারা বেশ ভালোই বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখতে পাবেন। এবং সামনের রবিবার দিনকে দেখুন বন্ধুরা, রবিবার দিনকে ক্ষেত্রেও মোটামুটি ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দেখুন এখানটায় 3টে দুপুরবেলার দিকটা ক্ষেত্রে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া কিন্তু মুর্শিদাবাদ, নদিয়া এই সমস্ত এলাকার দিকে মারাত্মক ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তো আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, তারপরে কিন্তু টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে, প্রায় 28 ডিগ্রি 29 ডিগ্রি কাছাকাছি টেম্পারেচার চলে আসবে। তবে হিউমিডিটিটা অনেকটা বেশি থাকবে। আর্দ্রতা দেখুন, তাপমাত্রা যদি কম থাকে 20 ডিগ্রি কিংবা 20 ডিগ্রি তো বাদই দিলাম, 29 ডিগ্রি 28 ডিগ্রি কাছাকাছি যদি থাকে, হিউমিডিটি লেভেল যদি সেই সময় 80% থাকে, তবুও কিন্তু বন্ধুরা অতটা বেশি গরম লাগবেই না, মানে গরম লাগবে না বললেই চলে। তো সেক্ষেত্রে ওই যে হাঁসফাঁস করা গরম সেটা কিন্তু পুরোপুরি কমে যাবে, তবে হিউমিডিটি লেভেলটা অবশ্যই সেই সময়ও লক্ষ্য করা যাবে। তো দেখুন মোটামুটিভাবে আমরা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রতিনিয়ত বৃষ্টিপাত কিন্তু চলতে থাকবে, যার ফলে তাপমাত্রা কিন্তু ওভারঅল অনেকটাই কম থাকবে। যদি আমরা এই মুহূর্তে বৃষ্টিপাতের পরিমাণ মোটে আমি আপনাদেরকে দেখাই, তো দেখুন পরবর্তী 10টা দিনে আসলে ব্যাপক বৃষ্টিপাত দেখা যাবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে। কমলা মানে পিঙ্ক কালার হয়ে যাওয়া মানে কিন্তু মারাত্মক ভারী বৃষ্টিপাত হয়ে যাওয়া, এবং সমস্ত এলাকার ক্ষেত্রে পিঙ্ক কালারই দেখা যাচ্ছে। কিছু কিছু এলাকা রয়েছে, যেমন এই এলাকাটার ক্ষেত্রে মানবাজার এবং বাদুয়ান এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে 87 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাবে। কিন্তু তাছাড়া কিন্তু বন্ধুরা এই যে এলাকা রয়েছে দীঘার দিকটায়, তো দীঘার ক্ষেত্রে কম বৃষ্টিপাত হবে। যদি আমরা কলকাতার কথা বলি, তো কলকাতার ক্ষেত্রে 160 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এবং যদি নদিয়ার কথা বলি তো সেখানেও 150 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হবে। বহরমপুরের দিকগুলোর ক্ষেত্রে, দেখুন বন্ধুরা, বেলেডাঙ্গার দিকগুলোর ক্ষেত্রে, নওদার দিকগুলোর ক্ষেত্রে 200 মিলিমিটারের উপরে 238 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। করিমপুরের দিকগুলোর ক্ষেত্রেও 200 মিলিমিটার বৃষ্টিপাত। মুর্শিদাবাদের ক্ষেত্রে 150 মিলিমিটার বৃষ্টিপাত হলে হরিহরপাড়ার ক্ষেত্রে 200 মিলিমিটার বৃষ্টিপাত। বুঝতে পারছেন আপনারা যে তাহলে কতটা ভয়ঙ্কর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধমানের দিকে 137 মিলিমিটার বৃষ্টিপাত এবং বাঁকুড়ার ক্ষেত্রে 145, পুরুলিয়ার ক্ষেত্রে 140 মিলিমিটার বৃষ্টিপাত। তো ওভারঅল মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং গোটা ভারতবর্ষের মধ্যে আমরা এই মুহূর্তে সবথেকে বেশি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি এই মধ্যপ্রদেশের ক্ষেত্রে। কিন্তু বন্ধুরা, মধ্যপ্রদেশের রানীপুরের এলাকাগুলোর ক্ষেত্রে 500 থেকে 600, 700 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা 588 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত দেখা যাচ্ছে। তো ওভারঅল কিন্তু দক্ষিণবঙ্গ এবং গোটা ভারতবর্ষ জুড়ে বর্ষার প্রবেশ আগামী 10 দিনের মধ্যেই লক্ষ্য করা যাবে, যেটা কিন্তু অনেকটাই ভালো সুখবর বলা যেতে পারে। তো ওভারঅল আমরা আজকের এই ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট দিতে পারছি। পরবর্তী ভিডিওতে আমরা আরও বেশি বেড়ে অ্যাকুরেটলি লেটেস্ট আপডেট দেবো। তো অবশ্যই আপনারা স্টে টিউন থাকবেন, সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান অন করে রাখবেন।